বন্ধুরা, আজকে তোমাদের কলকাতার খুব কাছে হাওড়ার শালকিয়াতে বঙ্গেশ্বর শিব মন্দিরে নিয়ে এসেছি। এই মন্দির এতটাই সুন্দর, ভিডিও দেখার পরেই তোমাদের আসতে ইচ্ছে করবেই, কথা দিচ্ছি। এই মন্দিরে আসলে পেয়ে যাবে সারা ভারতবর্ষের বিভিন্ন শহরে অবস্থিত 12টি জ্যোতির্লিঙ্গ একসাথে দর্শনের সুযোগ। কিভাবে আসবে এখানে, মন্দির কখন খোলা থাকে, এছাড়াও অনেক খুঁটিনাটি তথ্য বলবো। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আমি এখন দাঁড়িয়ে আছি বিবাদীবাগ চক্র রেলওয়ে স্টেশনে। আমি এখান থেকে যাব শোভাবাজার আহারিতলা, জাস্ট দুটো স্টেশন। প্রথমটা পড়বে বড়বাজার, তারপরেরটাই কিন্তু শোভাবাজার আহারিতলা। 5 টাকা টিকিট কেটে নিয়েছি। এই ট্রেনটা হচ্ছে ব্যারাকপুর লোকাল, এটা বিবাদীবাগ থেকে ছাড়লো 10টা 45-এ। দেখতে দেখতে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। অনেক দিন বাদে চক্র রেলে উঠলাম। বাদিকটা হচ্ছে হুগলি নদী, আর খানিকটা আগিয়ে গেলেই হাওড়া ব্রিজ আসবে, আর ডান দিকেরটা হচ্ছে স্ট্যান্ড রোড। এই যে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি। চলে এলো বড়বাজার স্টেশন। পৌঁছে গেলাম শোভাবাজার আহারিতলা রেলওয়ে স্টেশনে। এইবার আমি ডান দিকে নামবো, নেমে খানিকটা আগিয়ে যাব। ফেরিঘাট আছে যেটা আহারিতলা ফেরিঘাট, সেখান থেকে আমি ভ্যাসেলে করে ওপারে যাব। ওই যে দেখা যাচ্ছে যেই মন্দিরে আমি যাচ্ছি, বঙ্গেশ্বর শিব মন্দির। সোজা দেখতে পাচ্ছ, সোজা গেলেই কিন্তু দুটো মন্দির পাবে। একটা হচ্ছে মোটা বাবার মন্দির, আরেকটা পাবে ভূতনাথ মন্দির। এখন আমি এখান থেকে টিকিট কাটবো, এই যে ভ্যাসেলে যাওয়ার। এখান থেকে আমি টিকিট কেটে নিলাম 9 টাকা। বাধাঘাট, ওই পারটা হচ্ছে বাধাঘাট। হাওড়াও যাওয়া যায়, তোমরা কিন্তু হাওড়ার টিকিট কাটবে না, বাধাঘাট বলে কাটবে। এই যে সামনেই ভ্যাসেল আছে, ভ্যাসেলে উঠবো। আরেকটা কথা বলে রাখি, এই মন্দিরে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে। যারা হাওড়া দিয়ে যাবে তারা তো হাওড়া ময়দানের ওই দিক থেকে তোমরা অটো বাস পেয়ে যাবে যাওয়ার জন্য। আর যারা নদী পার করে যাবে তাদের এই ঘাটে আসতে হবে, আহারিতলা ফেরিঘাট। তো তোমরা মেট্রো করেও আসতে পারো, শোভাবাজার মেট্রোতে নেমে অটো করে তোমরা চলে আসবে ঘাটে। আজকে সোমবার 22শে জুন 2026, বাবার বার সোমবার। আর এখন আমি আছি আহারিতলা ফেরিঘাট। এখান থেকে আমি যাব ওই পারে বঙ্গেশ্বর শিব মন্দির। দেখো হাওড়া শালকিয়াতে এই যে মন্দিরটা। এতক্ষণ খুব গরম লাগছিল, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। এখন ওয়েদারটা তো ফ্যান্টাস্টিক, দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। আর এই যে এই মন্দিরটাতেই আমি যাব। জাস্ট 10 মিনিট লাগে ওই পারে গিয়ে হাঁটা পথে, অটোতে গেলে 5 মিনিটের মতন। এখন আমি পৌঁছে গেছি বঙ্গেশ্বর শিব মন্দির শালকিয়াতে। তো সামনেই দেখতে পাচ্ছ, ডান দিকে গেলে হাওড়া স্টেশন জাস্ট 2 কিলোমিটার। এখান থেকে তোমরা অটো, টোটো, বাস পেয়ে যাবে। বাস ভাড়া 10 টাকা করে হাওড়া স্টেশন। আর বাদিকেরটাই হচ্ছে বেলুড় চলে গেছে, বালি, গঙ্গার পাশ দিয়ে, বুঝতে পেরেছো? আর এখন চলো মন্দিরের ভেতরে ঢুকছি। শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। এই মন্দির শুভ উদ্বোধন হয় 12ই ফেব্রুয়ারি 1953 সনে মহাশিবরাত্রির দিন। উদ্বোধন করেন ডক্টর বিধানচন্দ্র রায়, মুখ্যমন্ত্রী তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের। এই মন্দিরের আরেকটা নামও আছে, নয়া মন্দির, মানে নতুন মন্দির বলেও বলে। এইটা দেখছো, এটাই হচ্ছে এখানকার মূল মন্দির। এই যে নাট মন্দির দিয়ে গিয়ে আমি মূল মন্দিরে ঢুকবো, গর্ভে গিয়েতে। সেখানে শিবলিঙ্গ আছে রূপোর, খুব সুন্দর। চলো তোমাদের সেটা দর্শন করাই।
এখন চলো আবার আসবো এখানে, পুজো দেবো, আমি জল ঢালবো বাবার মাথায়। সময় খুব কম আছে, 11:30 বাজে, 12টায় মন্দির বন্ধ হবে। তো মন্দিরের আশেপাশে একটু ঘুরিয়ে তোমাদের দেখাই। ওই যে দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, কি সুন্দর লাগছে দেখো, হুগলি নদীটা। আর এটাই হচ্ছে মন্দিরের নিজস্ব ঘাট। এই যে ওই দিক থেকে দরজা আছে, এই যে সিঁড়ি দিয়ে গিয়ে তোমরা এখানে স্নান করতে পারো, গঙ্গা জল নিয়ে বাবার মাথায় ঢালতে পারো। আর মন্দিরের যে সাইডে গঙ্গাটা এত সুন্দর লাগে, এত সুন্দর পরিবেশ। আর আজকে সোমবার, প্রচুর পুণ্যার্থীরা এসছে আজকে বাবার মাথায় জল ঢালবে, বাবাকে দর্শন করবে, পুজো দেবে। আর দেখো বৃষ্টি নেই, হাওয়ায় উড়িয়ে নিচ্ছে, কেননা মন্দিরটা একদম গঙ্গার ধারে। খুব সুন্দর পরিবেশ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। অবশ্যই তোমরা সবাই আসবে এই মন্দিরে, আমি এটাই বলবো। এই বঙ্গেশ্বর শিব মন্দির, শালকিয়া, হাওড়াতে, কলকাতার খুবই কাছে। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু আমি জানতে পারলাম, এই যে মন্দিরগুলো আর এই যে গুহার ভেতরে গিয়ে যে 12টা শিব মন্দির আছে, এগুলো কিন্তু 8 থেকে 10 বছর হয়েছে বানানো হয়েছে। হ্যাঁ, এখন তোমরা দেখতে পাবে এই মন্দিরের বিখ্যাত 51 ফুটের শিব মূর্তি, দারুণ দেখতে লাগছে। এবং দেখতে পাচ্ছ শিব মূর্তিটির 4টি মাথা, 3টি দেখতে পাচ্ছ, একটি কিন্তু পেছনে আছে, যেটা কিনা আমরা ভ্যাসেল থেকে দেখতে পেয়েছিলাম। খুব সুন্দর করে মূর্তিটি তৈরি করেছে, দারুণ। এবারে আমরা সবার প্রথমে দেখে নেব শ্রী রামচন্দ্র, শ্রী লক্ষ্মণ, মাতা সীতা, বজরংবলীকে। এটা হচ্ছে শ্বেতপাথরের তৈরি খুব সুন্দর সাজ, রাধাকৃষ্ণ। এবারে দেখা যাবে শ্রী শ্রী খাটুশ্যাম বাবাজির মন্দির। এত সুন্দর বিগ্রহগুলো দেখাচ্ছি তোমাদের, কমেন্ট করে জানিও তোমাদের ভালো লাগলো কি না। এই ঠাকুরকে কিন্তু আমি চিনতে পারছি না, তোমরা যদি জানো কমেন্ট করে আমাকে এই ঠাকুরের নাম বলে দিও। চলো এখন আগে পুজোটা দিয়ে নিই, বাবার মাথায় জল ঢেলে নিই, তারপরে আমি জ্যোতির্লিঙ্গ যেটা আছে 12টা সেটা দেখাবো লাস্টে। নন্দী মহারাজকে প্রথমে দেখেই আমরা ঢুকবো গর্ভে গিয়ে। হর হর মহাদেব, নন্দী মহারাজ কি। এবারে বলে রাখি, তোমরা সকালবেলায় যদি আসো এই মন্দিরে, তো সকালবেলায় তোমরা ফুল বেলপাতা পেয়ে যাবে ভেতরেই, প্রসাদও পেয়ে যাবে, পুজোও দিতে পারবে। আর না হলে বিকেলে কিন্তু জল ঢালতে পারবে না, ঠাকুর মশাইকে দিয়ে পুজো দিতে হবে। শিবলিঙ্গটা পাথরের নিচের দিকটা, ওপর দিকটা কিন্তু রূপো দিয়ে পুরো বাঁধানো, খুব সুন্দর, দারুণ সুন্দর। মাতা পার্বতী আর গণেশ, এখানে দেখছো লক্ষ্মী নারায়ণ। এবারে দেখে নাও বজরংবলীকে, জয় বীর হনুমান, মা গৌরী, জয় মাতা দি শেরাওয়ালি। এবার তোমাদের
এই ভিডিওর এই মন্দিরের মূল আকর্ষণ 12টা জ্যোতির্লিঙ্গ, সেটাই আমি তোমাদের দেখিয়ে আনবো। চলো, সামনে দেখতে পাচ্ছ গুহা, আর সামনেই বসে আছে মা গঙ্গা, ওপরে আছে ভোলেনাথ, বাদিকে আছে পার্বতী, নন্দী মহারাজ। তো এটাই হচ্ছে মূল বিষয় এই মন্দিরের। সবাই এইটা দেখার জন্যই আসে। ভারতবর্ষের 12টা জ্যোতির্লিঙ্গ একসাথে একই সময় তোমরা দেখে নেবে, দর্শন করবে। চলো দেখতে থাকো। এখন দেখতে পাচ্ছ গুজরাটের বিখ্যাত সেই সোমনাথ মন্দির। চলো এবারে দেখে নেব মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দির। চলো আমরা ভেতরে গিয়ে শিবলিঙ্গ দর্শন করি। খুব সুন্দর করে করেছে মহাকালেশ্বর মন্দির, কিন্তু এই মন্দিরে তোমরা কিন্তু শিবলিঙ্গ স্পর্শ করতে পারবে না। সামনেই দেখতে পাচ্ছ কাঁচ দিয়ে পুরো আটকে রেখেছে। তোমরা পুজো দিতে পারবে, নমস্কার করতে পারবে, দর্শন করতে পারবে। এবারে তোমরা দেখে নিচ্ছ মল্লিকার্জুন, এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চলো ভেতরে গিয়ে আমরা শিবলিঙ্গকে দর্শন করি। এই যে দেখো কি সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে দেখুন। এটাই হচ্ছে উত্তরাখণ্ডের সেই বিখ্যাত কেদারনাথ মন্দির। সত্যি অসাধারণ শিল্পকলা, খুব সুন্দর করে বানিয়েছে, চোখ জুড়িয়ে গেল। অনেক দিনের যাওয়ার শখ, জানি না যেতে পারবো কি না। সবাই মিলে দর্শন করুন। এটাই হচ্ছে কেদারনাথের শিবলিঙ্গ। এবারে চলুন মহারাষ্ট্রে। এটাই হচ্ছে ত্রম্বকেশ্বর মন্দির, মহারাষ্ট্রের। চলুন ভেতরে গিয়ে শিবলিঙ্গ দর্শন করি। বাহ, কি সুন্দর লাগছে দেখুন। একদম অরিজিনালি যেটা ত্রম্বকেশ্বর মন্দির মহারাষ্ট্রে আছে শিবলিঙ্গ, সেম কিন্তু এখানেও সেমভাবে তৈরি করেছে। এবারে আপনারা দেখছেন বৈদ্যনাথ ধাম, ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত। চলুন ভেতরে গিয়ে আমরা জ্যোতির্লিঙ্গ দর্শন করি। এই যে দেখুন কি সুন্দর লাগছে। এবারে আমি নিয়ে এলাম আপনাদের তামিলনাড়ুতে। দেখুন এটাই হচ্ছে তামিলনাড়ুর বিখ্যাত সেই রামেশ্বরম মন্দির। চলুন ভেতরে গিয়ে আমরা শিবলিঙ্গ দর্শন করি। এবারে চলুন গুজরাটে। হ্যাঁ, এটাই হচ্ছে নাগেশ্বর মন্দির। এবার চলুন নাগেশ্বরের শিবলিঙ্গটি কীরকম দেখতে সেটাই দেখে নিই। এরপর চলে এলাম মহারাষ্ট্রে। এটাই হচ্ছে ভীমশঙ্কর মন্দির। কি সুন্দর করে বানিয়েছে দেখুন, কি সুন্দর শিল্পকলা। চলুন ভেতরে গিয়ে শিবলিঙ্গটি কীরকম দেখতে হয় সেটাই দেখিয়ে নিচ্ছি আপনাদের। এবারে চলে এলাম মধ্যপ্রদেশে। সামনেই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওমকারেশ্বর মন্দির, মধ্যপ্রদেশের। এই ওমকারেশ্বর মন্দির খুব জাগ্রত কিন্তু শিব মন্দির। দর্শন করুন শিবলিঙ্গকে। এবারে চলে এলাম উত্তরপ্রদেশে, আর এটাই হচ্ছে বিশ্বনাথ মন্দির। আমরা প্রত্যেকেই কিন্তু এই মন্দির দেখে থাকব, পুজোও দিয়েছি এখানে বহুবার আমরা। তো এখন দর্শন করুন বিশ্বনাথ মন্দির উত্তরপ্রদেশের। চলুন শিবলিঙ্গকে আমরা দর্শন করি। আমাদের খুব অতি পরিচিত মন্দির এটা।
এবারে যে সামনে মন্দিরটি দেখছেন এটাই হচ্ছে ধুমেশ্বর মন্দির। এটা মহারাষ্ট্রে অবস্থিত। দর্শন করুন। চলুন শিবলিঙ্গ একবার দেখে নেই। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক করে দিও, চ্যানেলকে শেয়ার করো। যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এরকম সুন্দর সুন্দর মন্দিরের ভিডিও নিয়ে আমি আসব। তোমরা বলবে কি জানতে চাইছো, কমেন্টে আমি উত্তর দেব। আমি সব কিছুই বলেছি। সাধারণত মন্দিরের ব্লগগুলো করতে আমার ভীষণই ভালো লাগে। তো তোমাদের অনেক আশীর্বাদ আমি কিন্তু পেয়েছি, ভালোবাসা। আমার চ্যানেলে আমি সতীপীঠের ব্লগ অনেক করা আছে, আমি মন্দির খোলার সময় সকাল 5টা থেকে নিয়ে দুপুর 12টা পর্যন্ত প্রত্যেক দিন, আবার বিকেল 4টে থেকে নিয়ে রাত্রি 9টা পর্যন্ত। সোমবার দিন বেশি ভিড় হয় বাবার বার দেখে। আর যে কোনো শিবের, যেরকম শিবরাত্রি বলো, নীল উপাস বলো, সেই সব সময় শ্রাবণ মাস বলো, ভিড়টা ভালোই থাকে। তোমরা যদি পুজো দিতে চাও এই মন্দিরে এসে, আমি বলবো সকালবেলায় চলে আসাটাই ভালো। গাড়ি পার্কিং করে দিতে পারবে, গাড়ি ভেতরে ঢুকে যায়, তার জন্য কোনো পয়সা লাগে না। আমি এখন একটা 10 টাকা টিকিট কেটে বাসে করে চলে এলাম হাওড়া স্টেশন। আর একটু হাওড়া ব্রিজের নিচে এই গঙ্গার ঘাটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি তুলেছিলাম ফটো। সবাই ভালো থেকো। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল।